উদ্বোধনের অপেক্ষায় পরীক্ষামূলক ট্রেন চলাচল, পদ্মা সেতুর দুই পাড়ে উচ্ছ্বাস। বৈচিত্র্যময় পাট পণ্যের চাহিদা বিশ্বজুড়ে, বাজার ধরতে ব্যর্থ বাংলাদেশি উদ্যোক্তারা। আবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি রাশিয়া, ক্ষুব্ধ ইউক্রেন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রেললাইনে যুক্ত হচ্ছে পদ্মার দুপার, উদ্বোধনের অপেক্ষায় পরীক্ষামূলক ট্রেন চলাচল। উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা বলছেন এর মাধ্যমে পদ্মা সেতুর পুরো সুবিধা মিলবে। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। ট্রেন চলার জন্য প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতু। নাওডোবা সহ শরীয়তপুরের মানুষের মধ্যে বইছে উচ্ছ্বাসের জোয়ার। ট্রেন চলাচলের মধ্য দিয়ে পূর্ণতা পাবে পদ্মা সেতুর সফলতা, বলছেন স্থানীয়রা। যানজটবিহীনভাবে কম ভাড়ায় যেমন চলাচল করা যাবে, তেমনি মালামাল পরিবহনের খরচও কমবে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আমাদের পদ্মা সেতুর পাশাপাশি রেল লাইন চালু হইতেছে। আমাদের এলাকা দিয়া এই প্রথম ট্রেন চলবে, এটার জন্য আমরা সবাই খুশি। আমাদের ট্রেন রেল স্টেশন চালু হবে এবং আমরা এগুলা শুনে অনেক আনন্দিত। ট্রেন চলাচলের মধ্য দিয়ে পাল্টে যাবে জীবনযাত্রা, আশা স্থানীয়দের। ঝড় বৃষ্টিতে লঞ্চ ডুবছে, যেহেতু গাড়ি চালু হয়েছে আমরা অনেক আনন্দিত। এই জাজিরা পয়েন্টে একটা যেন এই যাত্রী সারণী হয় এবং রেল সেতু হলে এখানে যেন আমাদের একটা কাউন্টার হয়। পদ্মা সেতুর উপর পাথরবিহীন রেলপথের কাজ শেষ হয়েছে উদ্বোধনের প্রস্তুতিও। এখন উদ্বোধনের জন্য আমরা অপেক্ষায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সফলতা হয়েছে। আগামী 4 এপ্রিল পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত 42 কিলোমিটার পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। পরিবেশ বান্ধব বৈচিত্র্যময় পাট পণ্যের চাহিদা বিশ্বের সব প্রান্তেই রয়েছে, অথচ বাস্তবতা হলো এসব উন্মুক্ত বাজারে বাংলাদেশি পাট পণ্যের উপস্থিতি হতাশাজনক। এমনকি দেশের বাজার ধরতে ব্যর্থতা দেখা যাচ্ছে উদ্যোক্তাদের। পাটজাত পণ্যের বাজার চিত্র নিয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ নবী, আর ছবি তুলেছেন মুজিবুর রহমান। পাটই একমাত্র ফসলি উদ্ভিদ যার প্রত্যেকটি অংশই কাজে লাগানো যায়। পাট থেকে বিভিন্ন ধরনের ব্যাগ, শাড়ি, লুঙ্গি, জুতা, ব্লেজার, টুপি, ঘরের পর্দা, চেয়ার, টেবিল, আসবাবপত্র সহ পরিবারের নিত্য ব্যবহার্য সবকিছুই বানানো যায়। পাটজাত পণ্যগুলোর ধারণা দিতে 282টি বৈচিত্র্যময় নমুনা রাখা আছে বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রমোশন সেন্টারে। এসব পণ্যের তালিকা গেজেট আকারে প্রকাশও করেছে সরকার। তারপরও নেই আশাব্যঞ্জক সাড়া, আর উদ্যোক্তারা হতাশ ক্রয়াদেশ না পেয়ে। ডাইভার্সিফাইড প্রোডাক্টের ইউরোপের দেশে তো হিউজ চাহিদা, ওরা অনেক সচেতন, কারণ এগুলো পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট। তো আমাদের দেশে এই সচেতনতা হয়তো আরো বৃদ্ধি করা দরকার। রিয়েল জুট দিয়ে এক্সপোর্ট হচ্ছে, বাট আমাদের থেকে বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে বা বেশি এক্সপোর্ট করতেছে চায়না। ওয়ারেস তারা ব্যবহার করতেছে ফেক স্পার্টি, ফেক জুট। উইদিন 7 to 10 days তারা ইনহাউস করে ফেলতে পারে। আমাদের 30 days অলমোস্ট 40 days লাগে ইনহাউস করতে। ওই ক্ষেত্রে আমরা পিছিয়ে যাই। ডাইভার্সিফাইড প্রোডাক্টের একটা হাব তৈরি হোক, যেটা হচ্ছে বাংলাদেশ। এসব প্রত্যেকটি পণ্যের বেশিরভাগই তৈরি হয় হাতে বা হালকা যন্ত্রপাতি ব্যবহার করে। বড় বিনিয়োগকারীরা কারখানায় তৈরি করলেও ব্যক্তি পর্যায়ে বাড়িতেই বানানো যায় এসব পণ্য। ট্রেডিশনাল প্রোডাক্ট যে ছালা বস্তা, এগুলো বানালে থাকলে চলবে না। এর বিকল্প যে সমস্ত প্রোডাক্টগুলো আছে আপনার এই গ্লাস করেছে, এর সাথে আরও হতে পারে চিন্তাভাবনা করলে, গবেষণা করলে। পরিবেশ বান্ধব বলে ইউরোপের বাজারে পাটজাত পণ্য কিনতে ক্রেতাদের রীতিমতো লাইন পড়ে যায়, কিন্তু এদেশে সেভাবে এগিয়ে আসছে না উদ্যোক্তারা। এটা বেসিক্যালি আপনি চলে যায় বেশি স্পেন, ফ্রান্স, জার্মান, তারপরে ইউএসএ। অন্যান্য সাধারণ পণ্যে 7 থেকে 12 ভাগ ভর্তুকি হলেও বৈচিত্র্যময় পাট পণ্যে 20 ভাগ সরকারি ভর্তুকি। এসব পৃষ্ঠপোষকতার পরও শুধু বাজার ধরতে না পারায় এগুতে পারছে না উদ্যোক্তারা।
সারা বিশ্বেই এখন পরিবেশ বান্ধব পণ্যের দিকে মানুষের একটু বেশি আগ্রহ, কিন্তু বাংলাদেশে সেভাবে সচেতনতা তৈরি করা যায়নি। পাট আমাদের নিজস্ব পণ্য এবং এই পাটকে ব্যবহার করে এরকম পরিবেশ বান্ধব অসংখ্য বহুমুখী পাট পণ্যও তৈরি করা যায়। আর এগুলো যদি প্রকৃতপক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে একদিকে পাটের চাহিদা যেমন বাড়বে, ঠিক তেমনিভাবে বাংলাদেশও অনেক বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। সুদিন ফিরে আসবে পাটের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, কুমিল্লা। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। উদ্বোধনের অপেক্ষায় পরীক্ষামূলক ট্রেন চলাচল, পদ্মা সেতু 2 পারে উচ্ছ্বাস। বৈচিত্র্যময় পাট পণ্যের চাহিদা বিশ্বজুড়ে, বাজার ধরতে ব্যর্থ বাংলাদেশ উদ্যোক্তারা। আবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি রাশিয়া, ক্ষুব্ধ ইউক্রেন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21টা.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21টা অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।